আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে আমাদের গ্রামে একটি আমরা মসজিদ তৈরি করছি। একতলা পর্যন্ত আমাদের সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ। এখন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে কি কাজ আমরা এই মসজিদের ভিতরে করলাম, সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করি ভিডিওর মেইন পয়েন্ট। মূলত আমরা সামনের দিকটা আগে দেখাইতেছি আপনাদের যে আমরা সামনে কি পরিমাণ কাজ করছি। এখানে মূলত আমাদের যে অজু করার জায়গাটা সেটা আমরা মোটামুটি টাইলস দিয়ে ঘেরাও করে ফেলেছি এবং সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ করা লাগছে আমাদের এই মসজিদের জন্য। আমাদের মসজিদের জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা করেছে এবং গ্রাম থেকে অল্প কিছু টাকা কালেকশন করার পরে তারপরে সকল প্রকার টাকাই প্রায় প্রবাসীরা দিয়েছে। আমাদের এই মসজিদটা নির্মাণের জন্য বাহির থেকে অনেক বেশি টাকা তোলা লাগে নাই। আমার যে মনে হয়তো আমি নিজে হাতেই আমরা কালেকশন করছি গ্রামের ছেলে পেলে যেগুলো আমাদের গ্রামের বাড়িঘর গুলো আছে সেখান থেকে কিছু টাকা কালেকশন করার পর আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের সম্পূর্ণ টাকা দিয়েছে এবং সম্পূর্ণ কাজগুলো করার জন্য তৌফিক দান করেছে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সম্পূর্ণ কাজ করতে পেরেছি। এবং এখন আপনাদের উপরের তলাটা দেখালাম এবং আমাদের মসজিদে কিন্তু আমরা এসিও লাগাইছি। সেটাও আমাদের সেই প্রবাসী ভাইয়েরা তারা আমাদের টাকা দিয়েছিল, আমরা কিনে এনে তারপরে লাগাইছি। এবং আমাদের মসজিদের বাইরের অংশ আপনারা দেখতে পেলেন, এখন আপনাদের দেখাবো আমাদের মসজিদের ভিতরের অংশ। ভিতরের অংশ দেখার জন্য দেখেন আমরা মসজিদে সম্পূর্ণ কাজ করছিল টাইলসের মাধ্যমে। দেওয়ালের পরে যে দেওয়াল গুলো আছে সেখান থেকে আমরা টাইলস লাগাইছি এবং যে ফ্লোরটা আছে সেখানেও আমরা টাইলস লাগাইছি এবং এসি গুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমাদের মসজিদে মোট মনে হয় 5টি জানালা আমরা দিয়েছি এবং এক পাশে হলো সিঁড়ি, সেই জন্য আর এক পাশে দিতে পারিনি এবং সামনের অংশটাও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমাদের মসজিদটা আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাই ব্রাদার যারা আছে আমাদের মসজিদটাকে এত সুন্দর করে করে দেওয়ার জন্য। আমাদের প্রবাসী ভাইয়েরা যদি না থাকতো মনে হয় না আমরা এত বড় একটা মসজিদ তৈরি করতে পারতাম। যদি তৈরি করতাম তাহলে অন্যদের সাহায্য নিয়ে আমাদের এই মসজিদটা তৈরি করার লাগতো। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে ভাই ব্রাদার গুলো আছে তাদের জন্যই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারা যদি টাকা পয়সা না দিয়ে আমাদের মসজিদটা এত পর্যন্ত না নিয়ে আসতে পারতো মনে হয় না আমরা এত ভালো একটা মসজিদ করতে পারতাম। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।